This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেন্নাই সুপার কিংসের পরবর্তী কিপার ব্যাটারকে এই প্রশ্নটা গত কয়েক বছর ধরেই ঘুরছে। আইপিএল এলেই জল্পনা শুরু হয় এটাই হয়তো ধোনির শেষ, তিনি হয়তো অবসর নেবেন। এবারও সেই জল্পনা চলছে। ধোনি হয়তো শেষ আইপিএল খেলছেন, কিন্তু যতক্ষণ না ধোনি নিজে থেকে অবসর ঘোষণা করছেন ততক্ষণ নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। ক্যাপ্টেন হিসাবে প্রাথমিকভাবে জাডেজাকে ভাবনায় রেখেছিলেন ধোনি, তার নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন। জাডেজা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি, তার ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। পরে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জাডেজা। ধোনি ফের মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন। 2024 আইপিএলের আগে আলোচনা চলছিল চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ঋতুরাজের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন। এই মরশুমে ঋতুরাজ ছিটকে যাওয়ায় ফের নেতৃত্ব তুলে নিয়েছেন ধোনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্যাপ্টেন না হয় ঋতুরাজ থাকলেন, পরবর্তী কিপার কে? এখনই উঠে আসছে একটা নাম। এই মরশুমে চেন্নাই সুপার কিংসের ডাগআউটের একটি ছবি ভাইরাল হয়েছে। চেন্নাইয়ের ব্যাটিং চলছে, ডাগআউটে বসেই ঘুমোচ্ছেন এক তরুণ ক্রিকেটার। সেই তরুণ ক্রিকেটারই যদি ধোনির উত্তরসূরি হন। চেন্নাই সুপার কিংস স্কোয়াডে দুজন স্পেশালিস্ট কিপার রয়েছেন, কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এবং বংশবেদী। চেন্নাই ডাগআউটে সেই ঘুমন্ত তরুণ প্লে অফের দৌড়ে শুধুমাত্র অঙ্কের বিচারেই টিকে রয়েছেন। বাস্তব খুব কঠিন। মহেন্দ্র সিং ধোনির কার্যত ইঙ্গিত দিয়েছেন প্লে অফে নয়, আগামী মরশুমের ভাবনা শুরু করে দিয়েছেন। গত 3 ম্যাচে তেমন ইঙ্গিত। শেখ রশিদ এবং আয়ুষ মাহাত্রের আইপিএলের অভিষেক হয়েছে। ডিসওয়াল্ড ব্রেভিসের অভিষেক হয়েছে চেন্নাই জার্সিতে। এই তালিকায় দ্রুতই যোগ হতে পারে বংশবেদীর নাম, হয়তো আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মূল সমস্যা ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার। নির্ভরযোগ্য ইনিংস খেলার কেউ নেই, পাওয়ার হিটিংস সেই অর্থে দেখা যাচ্ছে না। গত ম্যাচে চেন্নাই জার্সিতে অভিষেকেই ক্যামিও ইনিংস খেলে কিছুটা ভরসা দিয়েছিলেন ব্রেভিস। সিএসকে মিডল অর্ডারে সেই ফাঁকটা পূরণ করে দেওয়ার রসদ রয়েছে বংশবেদীর মধ্যে। ঘরোয়া ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নন, কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। মিডল অর্ডারে ব্যাট করতে নেমেই সাফল্য। দিল্লি প্রিমিয়ার লিগে ঋষভ পন্থের নেতৃত্ব খেলেছেন। 19 বলে 47, 18 বলে 30 এবং 41 বলে 96 রানের মতো বেশ কিছু ক্যামিও ইনিংস রয়েছে। তিনি যে পেস এবং স্পিনের বিরুদ্ধে একই রকম সাবলীল, স্ট্রাইক রেটই তার প্রমাণ। পেসারদের বিরুদ্ধে 174 স্ট্রাইক রেটে রান করেছেন, তেমনই স্পিনের বিরুদ্ধে 193 স্ট্রাইক রেট। বেশিরভাগই এসেছে মিডল অর্ডার থেকে। এখন দেখার ধোনি তাকে কতটা প্রস্তুত করেছেন, সুযোগ দিয়ে সেই পরীক্ষা নেন কিনা। টিভি9 বাংলা ডিজিটাল।